চলে রাতলে স্বপ্ন দেখে মন এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায় ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা থমকে যায় সময় ঘড়ি জানি সুখ তুমি ফিরবে বাড়ি কাটে রাত কাটে দিন নতুন রঙে মন রঙিন ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর ফ্যামিলি ফ্যান্টাসি ফ্যামিলি ফ্যান্টাসি ফ্যামিলি ফ্যান্টাসি এই পুরুষ মানুষ সারাদিন ঘরের মধ্যে বসে থাকো কেন? হ্যাঁ চলো হাঁটি। মামা দিনের বেলা সব সময় আমি বাইরে বাইরে কাটাই, কাজে বিভিন্ন মিটিংয়ে। ঘরে তো আসি শুধুমাত্র ঘুমের কারণে। তোমাদের দেখলাম 2-3 দিন আগে, 2-3 দিনে যদি একটা মানুষের রিলেশন হয়ে যায় তাহলে সারা জীবন কি করবা? এখন যেই কাজে নামছো আগে ওই কাজটা ভালো মতো ফোকাস দাও, ওই কাজটা করো। সনেট, আমি কিন্তু তোর কাছ থেকে এগুলো আশা করি না। আমরা যেসব জিনিসপত্র ব্যবহার করি না, মনে করো অনেকদিন ধরে ইউজ করেছি, এখন রাখার জায়গা পাচ্ছি না। ধরো জুতা, ব্যাগ, পুরানো কাপড় চোপড়, হাঁড়ি পাতিল, বিভিন্ন রকমের ওয়েস্টেজ যেগুলো আমরা চাইলেও ফেলতে পারছি না, সেগুলো রাখবো কোথায়? সেগুলো আমাদের প্রবলেমে পড়তে হয় না? হ্যাঁ, তা তো পড়তে হয়। এক্স্যাক্টলি, আমরা এই জিনিসগুলো মানুষকে দিয়ে দেবো। ওই যে মামা আপনি কইলেন না কই যেতেছি, আমরা তো যেতেছি আমাদের কাজে। ও তো 7 নম্বর সেক্টরে থাকে, ও কিছু লিস্ট করছে যে কারা কারা সাহায্য সহযোগিতা পায় না। এখন ওই লিস্টগুলো সুন্দর মতো আমরা দেখার জন্য আমরা রওনা দিছি মামা। আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। মনে করেন ওই লিস্টগুলো আমরা সুন্দর মতো কইরা কালকে যারা যারা পায় নাই সবার বাসায় আমরা খাবার দাবার পৌঁছে দিব। আমরা তো মনে করেন আপনি আগে যে বলছিলেন ওই 11 নম্বর সেক্টরে মোটামুটি 20-30টা বাসায় সব কিছু দিয়ে দিচ্ছি। যাক যাক, আলহামদুলিল্লাহ, ভালো কাজ করছে, খুবই ভালো করছে। এই যে বিপদের সময় মানুষের চিনতে পারতেছে। মানুষ আসলে হাজার হাজার কোটি টাকা মাইরা দিয়াও শান্তিতে নাই রে। তুই আমরা কিন্তু শান্তিতে আছি, আমাকে টাকা পয়সা নাই, কিন্তু মানুষের জন্য আমাকে দরদ আছে। মনটা কাঁদে কাঁদে না? কত মানুষ না খেয়ে থাকে, নিজেকে এক রকম ভাত দিতে গেলে মনে হয় আরে মানুষের যদি খাওয়াইতে পারতাম। এই যে করোনা আমাদেরকে একটা শিক্ষা দিছে, এটা কিন্তু অনেক বড় শিক্ষা। বলে না প্রকৃতি, আর্থ মানুষকে অনেক কিছু শিক্ষা দিছে, বুঝা পারছো? হ্যাঁ। আচ্ছা শোন, তোরা যে একটা মাস্টার্স পড়স নাই, কি ঘটনা কি? আচ্ছা থাক, এখন আর লাগবো না, এখন তো আমার সামনে দেখছে, ওখানে যাইতে সময় পড়িস। কিন্তু মামা আমগো মাস্ক পরার কথা কই, আপনি মাস্ক কই? হয়েছে কি, তোর একটা কথা কই, আমার তো মনে কর যে কোনো টাইম 1-2-র মধ্যে আসি, বয়স তো 60 হয়ে গেছে, যেই কোনো সময় যাইতে পারি আর কি। ওই জন্য ভুলা যায়, বয়স হয়েছে না, মাথা চুল সব গরমে গরমে উঠতে যাইতেছে। তোমার বাড়ি জানি কোন জায়গায়? 7 নম্বর সেক্টর। ও 7 নম্বরের কমিশনার তো আছে কি জানি? মাহমুদ সাহেব। মামা? হ্যাঁ মাহমুদ তো আমার বন্ধু মানুষ, খুবই ক্লোজ। কোন কি মামা, আমি তো ওই এলাকায় থাকি, তাইলে আমাকে ওনার সাথে একটু পরিচয় করা দিবেন? বিপদ আপদে পড়লে যাতে একটু হেল্প হয় আমার। পরিচয় করা লাগবে না, তুই খালি কবি আমার নামটা কি জানি? আসলাম দেখ, নিজের নামই ভুলে যেতেছি, করোনাকালীন মন এমনি খারাপ। আসলাম মামার আমি ভাগনা, তারপরে দেখবি তোকে কি পরিমাণ ইজ্জত করে। ওরে আমি জীবনে এত বড় উপকার করছিলাম, এত বড়। ও যখন মানে কলেজ লাইফে আন্ডারগ্রাউন্ডে চলে গেছিলো, তখন আমার বাড়িতে থাকছে 4 মাস। এখন সেটা বলে না, এখনো কয় আসলাম ভাই তোমার লেগে আমি সেবা জানে বেঁচে গেছিলাম। হ্যাঁ আবির শোন, মামার সব জায়গায় ভালো খাতির আছে, বুঝছিস নাই? মামার মনে করে এই যে এই এলাকার কমিশনার বন্ধু, খবর নিয়ে দেখবি যে ওই পাশের এলাকার কমিশনার বন্ধু। তারপর ওই যে মামা আমার যে ডর দেন, ওই থানাটার নাম জানি কি? দক্ষিণ খান থানার ওসি মামার বন্ধু বেটা। যে কোনো বিপদ আপদে মামার কাছে দৌড়ে যাবে, এর লেগে তো মামার আমি সবসময় সম্মান করি না মামা? আমার লিঙ্গাত নেটওয়ার্ক তো অনেক বড়। চুপ থাক। তুই কি আমারে পাম দিতেছিস নাকি উল্টা? না মামা, কইলাম আর ভালো কথা, আমি প্রশংসা করি। ভেরি গুড। কমিশনার মানে টেলিফোন করছে নাকি দেখ খেলো? মামা কথা কইেন না এই কমিশনার এখন
এখন এখন করা যাবে না, এই করছে ওসি মতিঝিল থানার ওসি। ঠিক আছে তাহলে যা, যে কামে যাইতেছিলি সেই কামে যা। জি মামা, দোয়া করেন যেন ওকে লিস্টটা ঠিক মতো করতে পারি। যাই চলো। আমাদেরকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মামা। তুমি কই যাও? বুঝতে কথা আছে। মামা অরলেই তো যাইছি গো। আর যা আগাইতে থাক, আমি কইতাছি। শোনো, তুমি যে বাদাইম্যাগুলার লোকে চলতেছো, খুব সাবধান। এই যে পানিটা যেমন নিজের কাছে নিয়ে আলাদা করে রাখছো না, মান সম্মান ইজ্জত কিন্তু সব নিজের মতো করে সেফটির মতো থাকবা। কোনো অসুবিধা হইলে সোজা আমার টেলিফোন করবা, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা যাও। আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যালো, হ্যাঁ আনিফ ভাই, কি অবস্থা? না আমি না কনফিউজড। আসলে কনফিউজডের কিছু নাই, জায়গাটা নিয়েই তো আমাদের প্রবলেম। একটা ভালো জায়গা সিলেক্ট কর যে সবার চোখ পড়ে, তোরা তো ঠিক করতে পারোস। তোরা ঠিকঠাক না করে এক একজন এক এক জায়গায় খালি এক একটা কথা কস। নিতুদের বাসার সামনে অনেকটা ফ্রি স্পেস আছে, ওইখানে আমরা একটা সেট তৈরি করতে পারি, ঠিক আছে? ওইখানে কেয়ারটেকারও আছে, উনি ওয়াচ আউট করতে পারবে, সো চুরি করার কোনো টেনশনই থাকবে না। শোন, এই চুরির চিন্তাটা মাথা থেকে বাদ দিতে হবে, নাহলে হবে না। যে চুরি করে প্রয়োজনে তো চুরি করে, আমরা যদি প্রয়োজনটা মিটাতে পারি তাহলে তো সে চুরি করবে না। আমাদের ব্রড মাইন্ডে ভাবতে হবে। এত কিছু ভাবতে গেলে কিছুই হবে না। আর ভাইয়া কিন্তু আমার একটা দারুণ বুদ্ধি দিছে। ভাইয়া বলছিল যে একটা পড়ার টেবিলের ব্যবস্থা করে দিতে। ওখানে মনে কর কারো যদি পড়ালেখা করতে মন ছিল, বসে বসে পড়ালেখা করলো। অত বেশি করতে গেলে কোনোটাই হবে না। হ্যাঁ, ও ঠিকই বলছে। আসলে আমাদের না গোলটাকে ফিক্সড করতে হবে, আমরা আসলে কি করতে চাই। আমার কি মনে হয় জানিস, আমরা এরকম কথাবার্তা না বলে না জায়গাটা একটু রেখে করি, কি বলিস? সবাই মিলে একটা ডিসিশন নিলে আমার মনে হয় যে একটা ভালো একটা আইডিয়া বের হবে। আর সবার আগে ঠিক করতে হবে যে আমাদের মেম্বার কতজন হবে। আমরা যে কজন আছি এই কজনই এনাফ। আগে বাজারের মতো করা যাবে না, আমরা অল্প অল্প করে শুরু করি, আমাদের জায়গাটা তৈরি হোক, তারপরে আমরা লোকজন আরো বাড়াতে হলে আমরা বাড়াই, তারপরে আমরা জিনিসটাকে আরো সামনের দিকে আগায় নিব। আমার মনে হয় এটাই বেটার হবে। শোনো, হ্যাঁ তোমার কথাটা আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের যে সবার মিলে যে টাকাটা আছে এই টাকা দিয়ে আমরা বেশি দিন চলতে পারবো না, হাইয়েস্ট গেলে এক সপ্তাহ। এরপর কি করবা? আমাদের দেখা দেখি তো অন্য মানুষের ইন্সপায়ার্ড হইতে পারে, তাই না? আমরা প্রথম দিকে মানুষের কাছে একটা হ্যান্ডবিল দিলাম, মানুষ এটা পড়লো, দেখলো, জানলো, এটা থেকে মানুষের একটা নতুন আইডিয়া হইলো না? একটা গণজাগরণ দরকার। আরে বাপ রে বাপ, এত গণজাগরণ তৈরি করতে হবে না। তোরা সবাই শুধু মুখে চাপা মারিস, বুঝছিস? সবগুলো আলছে, এখানে বসে খালি টিমই করিস আর খালি প্ল্যানই করিস, কোনো কাজ এক্সিকিউট করতে পারিস না। আর শোন, কি এত কিছু করা যাবে না, এত কিছু করলে কিছুই হবে না। হ্যাঁ, আর অনেকক্ষণ মিটিং করা হয়েছে, এখন অনেক লেট হয়ে গেছে, বাসা যেতে। এমনই পাশে যাওয়ার লেগে তুই পাগল হয়ে গেছিস, কিছুই তো হইলো না। হ্যাঁ, এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলে কোনো কাজ হবে না। আর সবাই বাসায় গিয়ে ভালো মতন লিস্ট বানাবে, ঠিক আছে? আমি এখন যাবো। কোন দিক দিয়ে শুরু করব? হলেই হলো, এটা নিয়ে আবার নতুন করে মিটিং করার তো কিছু নেই। সাউথ অথবা ইস্ট থেকে আমরা শুরু করতে পারি। ঠিক আছে, গেলেই হলো। মানে কি গেলেই হলো? মানে তোরা কি আগাবি না, এখানে দাঁড়িয়ে থাকবি? পারে মোটরসাইকেলে করে যাবো না? আমাদের তো বাইক দিয়ে গেলে হবে না, যারা আমাদের থেকে ত্রাণ নিতে আসবে তারা তো হেঁটেই আসবে, আর আমরা তো তাদেরকে ত্রাণটা হেঁটেই দিব নাকি? তোর তো দেখলে মনে হয় যে তুই হাবলা, তোর মধ্যে তো ভালোই বুদ্ধি আছে। ভালো একটা কথা কইছিস না রে? ভাই তুই চুপ কর, তুই মানুষকে ভাবে ইনসাল্ট করিস কেন? হ্যাঁ, তোর মাথায় বুদ্ধি আছে, তুই একটা গাধা। মানুষ ভালো বুদ্ধি দিলে সেটাকে অ্যাপ্রিশিয়েট করতে হয়। আমাদের একটা সুখবর আছে ভাই। কি খবর? আমার একটা চাকরি হয়ে গেছে দোস্ত। কিসের চাকরি? কিসের চাকরি? আরে চাকরি কোনটা এটা তো বলা যাবে না, যা দিনকাল পড়ছে একটা হইলে হইলো। এভাবে কি আর বেকার ঘুরা কি সম্ভব? না, ঠিকই কইছস। এইভাবে বাচ্চা থাকুন চায় না, যেদিকে যাই এই দিকে খালি গুতা খাই। আর এইদিকে আসলাম ভাই তো ফোনে আমারে তোর কি বলবো, যা ইচ্ছা তা কইলো। এটা আমার মাথা মুতাই ঠিক নাই রে ভাই, এখন কি যে করি বুঝতেছি না। আসলাম কেডা? আরে বেটা ওই যে তোরা যারে মামা কস না, আসলাম ভাই, তো আমি ভাই কই, মাঝে মাঝে মামাও কই, বুঝছস? আচ্ছা, এই মামার কিছু কমু নাকি কত? তুই কি কইবি বেটা, তুই তো আর এইসব বিষয় জানোস না। হ্যাঁ, আর আমার মধ্যে যে কি হয়েছে এটা তো আর তুই জানোস না, তুই হ্যাঁ কি কইবি? এখন মনে কর হ্যাঁ আমারে কয় যে আমার লাগে নাকি হ্যাঁ সকল ভেজাল হয়েছে, ক্ষতি হয়েছে। আচ্ছা কদি, আমি তো ভাই আমার আকাশ তো নিজে থেকে কিছু করে নাই, ওই আমার যা কইছে, জন যেটা কইছে, এই কর আমি করছি, এই কর এনে যা ওইনে যা আমি গেছি। এখন ভাই দেখছে, এখন আমার কয় সব দোষ নাকি আমার, কছে ভাই এটা কোনো কথা হইলো? তা তো ঠিকই। আচ্ছা, আমি বুঝতে পারছি এই ব্যাপারটা। শোনো, সামনাসামনি না গেলে কিন্তু মিটবে না মামার লগে। তা আমিও ভাবতাছি, তোর মনে কর দেখা যখন হয় তখন তো আমি আসলে সব কথা বলতে পারি না। তো বাসায় তোর আমি মানে যায়া
তো ভাবছিলাম যে গিয়া হাত পাও ধরে একটা মিট চিট করে ফেলি, কিন্তু যায়া দি তোর রিঙ্কুরে গালাগালি করতেছে। আর রিঙ্কুর সামনে তো বুঝছ না, পরে তো আমি পলে এসে পড়তেছিলাম, এর মধ্যে তোর সাথে আমার দেখা হয়ে গেল। আচ্ছা শুন, মন খারাপ করছে, বাসা চলে যা, বাসা চলে যা। আচ্ছা আমি জানি তো রিঙ্কু ভাই তো লেটে উঠে, বুঝছো? আজকে কেমনে তাড়াতাড়ি উঠলো বুঝলাম না। রিঙ্কু ভাই ঘুম থেকে উঠোক, দেখি ওইখানে গিয়ে সামনাসামনি একটু সমাধান করা যায় কিনা। আরে বেটা হুট করে যে বাসায় ঢুকে যাবো, বাসায় তো ঢুকতে দিব না বেটা, বেজাল আছে। কি আর করবা দোস্ত, সবে উপর আল্লাহর ইচ্ছা। আরে বিপদ, যাক আল্লাহ তুই আমাদের সমাধান করে দে। আল্লাহ তুই, আল্লাহ কত সমস্যা এটা, আল্লাহ তুই আমাদের বিপদ দিস না। আল্লাহ, আমাদের তো আল্লাহ ছাড়া কেউ নাই রে বাবা। দূর ভাই, বাদ দে তো ভাই, তুই কথায় কথায় হাত তুলোস তো, এটা ভালো লাগে না ভাই। ভাই এটা বিরক্ত লাগে, যা। এটা অভ্যাস হয়ে গেছে, এটা হলো সৌদি আরবে সবসময় বিপদে পড়লে আল্লাহর কাছে চায়। আমার মনটা ভালো না রে, কোথায় বসে দুটো চা খাই। শোনো, তোমার আজকে মন ভালো না, আমার আজকে মন ভালো, তুমি তো জানো। আমার চাকরি আজকে চা আমি খাওয়াবো, আমার টাকা দিয়ে, আমার টাকা দিয়ে। শোনো না তোরা, তুমি এত মন খারাপ করো না, তোরা এদিকে তাকাও, আমার দিকে তাকাও। মানুষের দিন সবসময় একরকম যায় না। আজকে তোমার দিন খারাপ, আমার দিন ভালো, আবার আমার দিন একদিন খারাপ হবে, তোমার দিন ভালো হবে। আজকে টাকা আমি দেবো, আমি চিন্তা করো, চলে আসো। কোন রাজন? জি ভাই। আবির ভাই আমি চিন্তা করতেছি কি জানো, আমি একটা ব্যবসা বাণিজ্য দেব। এই যে আমি যে রাস্তাঘাটে আনতার যে ঘুরে টুইরে বেড়াই, মানুষের উপকার করি, নিজের টাকা খরচ কইরা, কোনো লাভ আছে? না ভাই, কোনো লাভ নেই। কিছু একটা করেন, আমাদের একটা ফিউচারের ব্যবসা বাড়াতে। সেটাই আমি চিন্তা করতেছি। মানুষের উপকার করতে গিয়ে আর মানুষের কাছে আমি খারাপ হয়ে যাই। এটা তো আমার ফিউচার না, আমার তো একটা ফিউচার আছে, তাই না? আমার বাপের বাড়ি ঘর আছে, টাকা পয়সা আছে, ওটা তো বাপের। আমার তো নিজের একটা কিছু করতেই হবে। অবশ্যই ভাই, ঠিক ভাই। তোরা কি কস? এই মামাই এটা তোরা মামলা কত কি? হ্যাঁ ঠিক আছে। তুই জজরে কি বলছস? কি মামা? জর্জের তো আমি কিছু কই নাই। এই তুই জজরে বলস নাই মামা একটা চিটার বাটপার, মামা কোনো কাজ কাম করে না? হ্যাঁ, এটা বলস নাই? মামা আল্লাহর কসম মামা, আমি এটি কিছু কই নাই মামা। আপনি কি কইতাছেন মামা? এই এটার মধ্যে আল্লাহর ডাকস কে? কসম কাটছ? এই তুই মনে করছিস তোরে আমি চিনি না? না, তুই তো সারাদিন মানুষের চরকির মতো ঘুরে বেড়াস, এর কাছ থেকে টাকা নেস, ওর কাছ থেকে চিটারি করস, তোর কাজই তো এইগুলা, তুই এগুলোই করে বেড়াস তো। মামা আমি নেই মামা, আল্লাহর কসম করে কইলাম মামা। আপনি আমার হুদও দি মামা, খালি দেখলেই মামা খালি বকেন। আমি কত রেসপেক্ট করি আপনার আমি কত সম্মান করি আপনার, আমি নিজের মামার মতো মনে করি মামা। আমি কিছু কই নাই মামা। আমি তো একটা বন্ধুর উপকার করার লেগে ওই যে জাবেদের কাছ থেকে টাকা নিছি। এই সেইটা যা করস, সম্মান ভক্তি অমুক তমুক, সেগুলো সব উপরে। তুই তো আসলে একটা পাক্কা 2 নম্বর। এই তুই জাবেদের চাকরি দিব কয়া টাকা নাস নাই? মামা আমি তো জাবেদের কাছ থেকে টাকা নিয়েছি, কিন্তু মামা ওটা তো আমার লেগে নেই মামা। আমার একটা বন্ধুর কিডনি নষ্ট হয়ে গেছিল, আপনারা কইছিলাম না, আপনিও তো কিছু টাকা দিয়েছিলেন। ওই সময় জাবেদ খুশি হয়ে কিছু সাহায্য করছে মামা, এটাকে নিয়ে আমার পকেটে রাখছি। ওইসব আমারে বলে লাভ নাই, আমি ইতিহাসের ছাত্র, তুমি আমারে ভূগোল পড়াও না। হ্যাঁ, চিটারি বাটপারি করে। তুমি যদি মনে করো যে পাতায় পাতায় চলো না, আমি পাতার শিরায় চলি, যেখানে যা খুশি করে বেড়াও সব আমার কানে আসে। আমি মনে করে কি, হ্যাঁ বয়স এমনি পাকাইছি, চুলটা পাকাইছি, আমি তোর দিকে তাকাইলে করছি আজকে সারাদিন কি কাম করছিস তুই, চিনোস না? মামা আপনি আমার হুদও দি মামা, আপনি আমার সন্দেহ করতেছেন মামা। আমি কিচ্ছু করি নাই মামা। আপনার আমি কেমনে বুঝাবো মামা যে আমি আমার মতো ভালো ছেলে মামা এই এলাকায় আপনি পাইবেন না। এই তুই তো ওরে চাকরি দিব টাকা নিছিস? হ্যাঁ মামা, চাকরি তো দিতে পারস না। একটা গরিব পোলা তার চাকরি দিব কইয়া তার কাছ থেকে টাকা পয়সা নিতে তোর লজ্জা করে না? তুই তো একটা বড় লোকের পোলা, একটা ভদ্রলোকের সন্তান, গরিব পোলাটারে এইভাবে তুই চিটারি করস, এটা কি আসলে সহ্য হয়? মামা আমি কোনো চিটারি করি নাই মামা। আমি তো মামা একটা চাকরি অর্ডার দেওয়ার লেগে মামা চেষ্টা করতেছি। বিশেষ নইলে আমি আরিফিনরে একটা ফোন দিই। আল্লাহ কথা ফোন দেওয়া লাগবে না, তুই তো চাকরি দিতে পারবি না, সেটা আমি বুঝা ফেলাইছি। ওর চাকরি আমি দেবো। টাকা পয়সা কত দিবি বল? মামা ওটা তো আমি মামা কইতে পারতেছি না। আমি মামা ওর লগে আলাপ করে আপনার আমি জানাই। কি চাকরি দিবেন মামা? দিব না, একটা চাকরি দিব না ভালো দেখে, কিন্তু এই কথাটা যেন মানুষ না জানে। জি মামা। যদি মানুষ জানে তাহলে সবাই পায়ের উপরে এসে হুমড়ি খেয়ে পড়বো। আমি তো এত মানুষের চাকরি দিতে পারব না। হ্যাঁ মামা একদম ঠিক কইছেন মামা। একটা কথা কই আপনার মনটা না অনেক বড় মামা। এই যে একটা গরিব পোলার লেগে আপনি মামা কত চেষ্টা করতেছেন, এটা আমার কাছে মামা খুব ভালো লাগলো। আর আমি যে আপনার বাইক না, আমার মনে করেন গর্বে বুকটা ফাইটে জিতেছে। আর খালি মামা মানুষের লেগে উপকার করেন, আর খালি আমার বেলায় আইলে মামা আমার আপনি দেখতে পারেন না, খালি কোন আমি বেদ দেবো, আমি খারাপ কোন মানে? তোর একটা কথা কই, ভালো হ, তোর আমি আদর করুম, বুকে টাইনা নিমু, সব ঠিক আছে, শুধু এই জায়গাটা পরিষ্কার কর, বুকের মধ্যে পরিষ্কার কর, চিটারি বাটপারিটা ছাড়।
মামা আমি আজ পর্যন্ত মামা কোনো আবার কথা বলো, জানি কোথায়। মামা আসসালামু আলাইকুম। মামা একটু মনে কর জিগাই গেল যে কি করতেছি, আমি বললাম যে তখন গল্প করতেছি, বুঝছস? আচ্ছা কি জানি কইতেছিলাম? ও আচ্ছা, আমরা যে আমাকে ফিউচার লেয়া কথা কইতেছি, আমরা কি এমন একটা ব্যবসা দিলে মনে কর যে তুইও মনে কর ভালো টাকার মালিক হতে পারবি, মনে কর তুইও ভালো টাকার মালিক হতে পারবি। আল্লাহ তো আমার কম দেয় না, আমার তো অনেক টাকা আছে। মনে কর তোর ঘরে বড় লোক বানানোর লেগে আমার একটা ব্যবসা বাণিজ্য দরকার। কি এমন ব্যবসা করা যায়? তোমরা আজকে তো এটা কি খুঁজে শুরু করে দাও, ঠিক আছে? ভালো একটা ব্যবসা খুঁজো, বুঝছো না রাজন? এরকম মনে করো মানুষের উপকার কর্ম, উপকার যে কর্ম না তা না, মানুষের উপকারও কর্ম, ব্যবসা বাণিজ্য কিছু করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছো না? তাহলে চলো আমরা অনেক খুঁজি কি ব্যবসা করুন যায়। কামো কি করতেছিস বাবা? বলো। তোর একটা কথা, তুই তো মেলা লেখাপড়া জানা আছে, আমি এই জিনিসটা কোনো মানে বের করতে পারতেছি না কদিন দেখি। কি মানে বের করতে পারছো না মামা? আর শোনো, তুমি যে বললে আমার পড়াশোনা, বলো তো কি কি জানতে চাচ্ছ? মানে হয়েছে কি, এই যে দুনিয়ার মধ্যে কেউ গরিব কেউ বড় লোক, এই যে বড় লোক গরিবের ব্যাপারটা কি আল্লাহ তাআলা ঠিক করে দেয়? এটাই আমি একটু বুঝতে চেষ্টা করছি। মামা আমি তো কোনো মাওলানা না, তাই ঠিক বলতে পারবো না, কিন্তু এই ধনী গরিবের ব্যাপারটা না চেঞ্জ হয়, মানে মানুষই চেঞ্জ করে। কেমনে কেমনে? আচ্ছা ধরো আজ তুমি গরিব, কিন্তু আগামীকাল তুমি বড়লোক হয়ে যেতে পারো। আবার মনে করো তোমার অনেক টাকা আছে, তুমি সেই টাকাটা বুদ্ধি না খাটিয়ে কোথাও লোকডি না করে যদি খালি দু হাতে উড়াতেই থাকো, তাহলে তোমার গরিব হতে কতক্ষণ সময় লাগবে? খুব বেশি সময় লাগার কথা না। আবার তুমি সমসাময়িক সময় দেখো না, মানে গরিবের ঘরে জন্ম নিয়ে মানুষ ধনী হচ্ছে না, হচ্ছে তো। এটা কথা ঠিক, কিন্তু মানুষ তো গরিব থেকেই যাচ্ছে না। হ্যাঁ মামা, সেটা তো থাকবেই। আর ওই জিনিসটা বুঝতে গেলে না অনেক লম্বা সময় দরকার। কেন মানুষ ধনী অথবা গরিব হয়, কেন সমান হয় না? তাহলে সবাই সমান হতে পারে, কিন্তু আমরা তা চাই না। মানুষ তো চাবেই যে সে কোনো কিছুর বিনিময়ে ভালো থাকুক। আমরা মানে আমাদের যাদের তথাকথিত মিডল ক্লাস বা যাদের টাকা আছে তাদের কথা বলছি আমরা। আরেকজন মানুষ দেখো যে না খেয়ে রাস্তায় মারা যাচ্ছে, এই বৈষম্যটা কিন্তু আমরাই চাই যে এরকম থাকুক। আচ্ছা ব্যাপারটা একটু কমপ্লিকেটেড, আরেকদিন সময় করে তোমাকে বুঝিয়ে বলবো। বাতা বলো তো আজ কোথায় গেলে, কি করলে? সে কথা আর কইস নি, কোথায় গেলে আমরা হাঁটি লাগে। জামাইরে নিয়ে আজকে বাজার করতে গেলাম, বাজার করতেছি, করতে করতে হঠাৎ করে পিছনে তাকায় দেখি কি জামাই নেই। আমার তো কি অবস্থা, হ্যাঁ হারাই গেল নাকি? হারাই গেলে দুলো ভাই বাড়ি গেলে কি করবে না আমার? এই অবস্থার মধ্যে পড়ে ঘামতেছি আমি একেবারে। মামা তুমি যে কি বলো না, ওর ঢাকায় বর্ন অ্যান্ড বটআপ একটা ছেলে, ওট হারাতে যাবে কেন? বরং হারালে তুমি হারাবে। আচ্ছা তারপর কি হলো সেটা বলো শুনি। আমি তো হয়রান হয়ে তারে খুঁজে বেড়াচ্ছি, মাছ বাজারে একবার এই মাথায় যায় একবার ওই মাথায়, এই করতে করতে হঠাৎ করে দেখি মামা আমার এত বড় একটা কাতল মাছ ফসফস করতেছে, তাই নিয়ে আসতেছে। ফসফস করছে? ফসফস করছে মানে? আরে জ্যান্ত কাতল মাছ না, জ্যাম করে না, খাবি খাই ওইটারে ফসফস করা। মাছ দেখে ঘাবড়াই গেল। আমি বললাম কি জামাই বাবাজি কিছু মনে করে না তুমি, এই মাছ নিয়ে কিন্তু বাড়ি যাওয়া, বাড়ি গিয়ে কিন্তু আমার খবর আছে, আচ্ছা তোমারও খবর আছে। সে বলে কি মামা এরা একটা জ্যান্ত মাছ চোখের সামনে দেখেছি, এ মাছ কেনবো না, এ তো হতে পারে না। বলো না, ও বেচারি শখ করে আনছে, সেখানে কে কি বলবে? শুরু হবে মানে বাসায় আসার পরে যে কি শুরু করবো অমন না, আমি সেই ভয়ে তো অস্থির হয়ে গেলাম। হ্যাঁ মামা, ওরা তো সারাক্ষণই লেগে থাকে একজন আরেকজনের পেছনে, তাই না? ভালোই কিন্তু একদিক দিয়ে। হ্যাঁ ভালোর কথা করছিস। হ্যাঁ ওই মাছ, অত বড় মাছ কি হলো জানিস? কাটলো কিনা জানিস? জামাইরে দিয়ে ওই মাছ কাটায় ছাড়লো অনন্যা। বলো কি, মানে ও মাছ, অত বড় মাছ কাটতে পারলো? জামাই যখন কাটা শুরু করলো, একটুখানি পরে দেখি অনন্যা চোখ মুখ ছটছট করে উঠেছে। বলো থাক, তোমার কাটা লাগবে না, যাও। তোমার সরা দিল আর কি। সো সুইট। আচ্ছা যাই, আমি বাবার সঙ্গে একটু দেখা করে আসি। তুমি যাবে নাকি? দুলাভাইয়ের সামনে এখন আমি গেলে কি ঝাল খাওয়া লাগবে না? আমি যাতে পারবো না। আরে তুমি তার একমাত্র শালা, তোমাকেই তো ঝাড় দেবে। আচ্ছা আমি কথা বলে আসছি, ঘুমিয়ে না পড়ে।